4 ভাগের 1 ভাগ বাঁধাকপিকে গ্রেট করে রেখেছি, একটু লবণ দিয়ে এখানে মেখে রেখে দেব। গ্রেট করে নেব এটাকে। দেখেন গ্রেট করার পরে এই যে এম সাইজ একটা পেঁয়াজ, এটাকেও, এটা চপার লাগবে না, এটা ছুরি দিয়ে আপনারা একদম সরু সরু করে কাটবেন। তো এই পেঁয়াজটাকেও এখানে ঢেলে রেখে দেব। বাটির থেকে একটু বেশি চাউল ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি মিক্সি জারে। খুব সুন্দর করে এটাকে আমি পেস্ট করে নেব। এইভাবে হয়ে গিয়েছে। তো আমি একটা আলুকে এখানে সিদ্ধ করে রেখেছি। তো এটার মধ্যে কী করব, ভেঙে এখানে এটার সাথে মিক্সড করে গ্রাইন্ড করে নেব। এই দেখেন একসাথে করেছি, একটুকু লাম্পস নেই। হাফ সুজি, হাফ ব্যবহার করব আমি এখানে, হাফ দিচ্ছি। আটা দিচ্ছি এই যে বড় চামচ দিয়ে 1 চামচ। তো এইবার দিয়ে দেবো আমি এই যে বাঁধাকপি আর পেঁয়াজটা, সব পরপর এগুলো ঢেলে নেব। ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি দেবো। এই যে গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরগুলো, কাঁচা লঙ্কা 2টা কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এটা আদা কুচি করে রেখেছিলাম দেখেন। তো এইখানের মধ্যে আমি রেখেছি ধনিয়ার গুঁড়া, জিরা, গোটা জিরাকে একটু রোস্ট করে নিয়েছি, আর গোয়া মসুরি গোয়াবে। তো এই যে এটা আমি এখানে মিক্স করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ইনো, একটা দিলে হবে, তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে দেবো হাফ চামচ লবণ, সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়া, সামান্য একটু গরম মশলা। মিক্সি গ্রাইন্ডারে আমি যে মিক্সি করে রেখেছিলাম, তো এই জলটাই আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করে ব্যাটার করে দেখাচ্ছি। দেখেন এই যে আমি এতটুকু পাতলা করেছি, অল্প অল্প তেল দিয়েই করব। এই যে আমি এইভাবে করে মিডিয়াম সাইজ পাতলা করে রেখেছি। তো এটাকে খুব লো ফ্লেমে ঢেকে রাখবেন। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দর উপর দিকটা হয়েছে। এটাকে কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে উপর সাইডটা। এইভাবে আমি বানিয়েছি। তো এখানে এখন আমি আমার ছেলেকে দিয়েছি, ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। बहुत ভালো আছে, ভেরি নাইস। ভালো হয়েছে? ভেরি নাইস। তো এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, হেলদি খাওয়া। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।